আসসালামু আলাইকুম। আজকে তো আরাফাত দিবস ছিল। আরাফার ময়দানে আজকে প্রচুর মুসলমান যারা হজ করতে গেছেন তারা আরাফার ময়দানে শামিল হয়েছেন সবাই, এবং আজকে একটা বিশেষ দিন সমস্ত মুসলিম উম্মার জন্য। এবং যারা আজকে বিশেষ করে হাদিসে আসছে যে এই দিন যারা রোজা থাকবেন তাদের তাদের বিগত ১ বছরের পিছনের গোনা এবং পরবর্তী সামনের ১ বছর যদি সে জীবিত থাকে এই ২ বছরের গোনায় আল্লাহ পাক মাফ করে দেবেন। হ্যাঁ, অনেক বড় একটা সুযোগ ছিল এটা। হয়তো আমরা অনেকেই জানি না, অনেকেই মুসলমান আমরা কিন্তু অনেক কথাই আমরা জানি না বা জানতাম না। এখন ইন্টারনেটের কল্যাণে অনেক কিছু জানতে পারতেছি। আশা করি যে অনেক যারা জানতেন তারা ঠিক মতোই আমলগুলো করছেন, আর যারা জানতেন না তারা নিয়ত করেন যেন ভবিষ্যতে এই ধরনের আমলের সুযোগ পাইলে এটা মিস না করেন। আমি এখন এই হজ তো কালকে থেকে শুরু। এখন যেটা বলতেছিলাম যে এই হজ কোরবানি ঈদ, যেটা কোরবানি ঈদের প্রাক্কালে ঠিক আগের দিনে মধ্যপ্রাচ্যে আমেরিকার আগ্রাসী মনোভাব আবার চাঙান্ত হয়ে উঠছে। এটা এরকমই করে। ঈদের দিন যেমন গাজাতে বোমিং করছে ইসরায়েল, তারা মুসলমানদের কোনো কিছু প্রতি সম্মান দেখায় না এবং তারা তো মুসলমান ধর্মের কিছুই মানে না। তারা বিশেষ নাম তার বাইরে কিছুই বিশ্বাস করে না। আমাদের নবীদিকে তো তারা স্বীকার করে না, কোনো সময় করে নাই। এগুলা যারা বাংলাদেশে থাকেন, তারা এগুলো তাদের জানার কথা না, কারণ পাশ্চাত্য দেশের সংস্কৃতিতে এটা লিখিতভাবেই একটা আছে, অনেকটা সংবিধানের মতো। তারা বলে যে মুসলমানরা নাকি বিভ্রান্ত, এবং আমাদের নবীজি নাকি রাখাল ছিলেন। জিসাস ক্রাইস্ট নাকি আল্লাহর পুত্র, কাজেই জিসাস ক্রাইস্টের মর্যাদা অনেক উপরে। রাখাল বালক সেটা খাওয়ার নিজের খাবারই জোগাড় করতে পারতো না, এত দরিদ্র ছিল। মানে চাকর বাকর শ্রেণীর তারা এইভাবে মিন করে আর কি। কিছু মনে করেন আল্লাহ তওবা করুক, আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। এখন তারা তো আসলে মুসলমানদের উপরে ঈদের দিন আর রোজার দিন বাছ বিচার করে না। বিশেষ করে মুসলমানদের ২টা বড় উৎসবের দিনে তারা হামলা করে। কালকেও যদি হামলা করে আবারও আমি আশ্চর্যান্বিত হব না, কারণ এগুলো করে তারা অভ্যস্ত। যেমন সাদ্দাম হোসেনের ফাঁসি কিন্তু তারা ঈদের দিন দিয়েছিল। এগুলো মুসলমানরা ভুলে যায়। তারা বুঝে না যে আসলে পাশ্চাত্যরা কী ধরনের চক্রান্ত করতেছে মুসলমানদের বিরুদ্ধে। মুসলমানরা তো বুঝে না যে পাশ্চাত্যদের গুটি চালাচালিটা কোন পর্যায়ের, কোন স্টেজের। আমার এখন স্পষ্ট মনে আছে সাদ্দাম হোসেনের ঈদের দিন ফাঁসি দেওয়া হয়েছিল। এতদিন থাকতে বেছে বেছে তারা ঈদের দিনটা নির্ধারণ করতে, মানে মুসলমানদেরই পুরা গালে, সমস্ত মুসলমানদের গালে চপটাঘাত করা। আর সেই মুসলমানরা এখন আমেরিকার সাথে সন্ধি চুক্তি করে। আমেরিকার মতো একটা বদমাইশ, একটা কুলাঙ্গার, একটা কতগুলো নেতার সাথে বসে ওই চুক্তি করে। অথচ আমাদের নবীজ বলে গেছেন যে তোমরা জেনে শুনে মুশরিক এবং কাফেরদের সাথে বন্ধুত্ব করো না। অথচ ইরান কিন্তু এটা করতেছে। শুধু ইরান না, মধ্যপ্রাচ্যের সব দেশই কাফের এবং মুনাফিকদের সাথে বন্ধুত্ব স্থাপন করে বসে আছে। ইহুদিন আসারাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে বসে আছে। আমি তো মনে করি মধ্যপ্রাচ্যের কোনো দেশই, মুসলমানের কোনো দেশই এই সমস্ত পাশ্চাত্য বিশ্বের কোনো নেতা, কোনো প্রেসিডেন্ট, কোনো প্রধানমন্ত্রী কাউরেই প্রবেশ করতে দেওয়া উচিত না তাদের সীমানায়। তারা বলতেছে আত্মরক্ষার্থে নাকি আজকে তারা হামলা করছে। আত্মরক্ষা মানে কি? আত্মরক্ষা মানে তার আত্মরক্ষার অধিকার কোথায় আছে? সেটা আত্মরক্ষার অধিকার একমাত্র তার নিজের মাটিতে আছে, যেই মাটিতে তার বাসা। হ্যাঁ, সে ঘরের বাইরে যে আরেকজনের বাসার সামনে যে গোলাগুলি করতেছে আর বলছে আমি আত্মরক্ষার জন্য গোলাগুলি করতেছি। তুমি আরেকজনের বাসার সামনে গেছো কেন? যেখানে গোলাগুলি করছো কেন? তোমার তো কেউ বলে নাই ওইখানে গোলাগুলি করতে। আত্মরক্ষার তুমি এই গান গাও না, আত্মরক্ষা বুঝাও। তোমার জলসীমা নাই, তোমার বাসার সামনে দিতে ইরান বা কোনো দেশই আজ পর্যন্ত শোনা যায় না যে আমেরিকার ইসের সামনে যে দুটো মিসাইল মেরে আসছে নিউ ইয়র্কে, সীমানার সামনে যে ওই স্পিড বোর্ডে করে বা সাবমেরিনে করে দুটা মিসাইল মেরে আসছে বা দুটো বোম মেরে আসছে ফাইটার জেটে করে। টুইন টাওয়ারের জন্য যে মায়া কান্নার কথা বলে আমেরিকা, ওরা কত বড় হারামজাদা একটা বাস্টার্ড, একটা লিডারশিপ। তারা বলে যে আফগানিস্তানের বিন লাদেন এগুলো করছিল, তো বিন লাদেন তো করছিল, সেই প্লেনগুলো তো বিন লাদেন আফগানিস্তান থেকে উড়াই নিয়ে যে আমেরিকার টুইন টাওয়ারের উপরে হামলা করে নাই। আর সারা বিশ্বের মুসলমানরা এমনই মানে চুতিয়ায়রা, এটা কিছু বুঝে না যে আমেরিকার কী চাল, পাশ্চাত্য বিশ্বের কী চাল, কী ধরনের ন্যাক্কারজনক ষড়যন্ত্র মুসলমানদের দমানোর জন্য। হ্যাঁ, এবং এই তারা বলতেছে যে এটা আমেরিকার সার্বভৌমত্বের উপর আঘাত। আরে তোমার দেশের এয়ারপোর্টের থেকে প্লেন উড়ে তোমাদের দেশের বিল্ডিংয়ে যে ধ্বংস হয়েছে, এখানে সার্বভৌমত্ব আঘাত হলে তো তুমি নিজের সার্বভৌমত্বে নিজে আঘাত করছো। সেখানে তুমি এটারে ষড়যন্ত্র তো করছোই নিজেরা। এখন সেটারে জাস্টিফাই করার জন্য তোমরা কি করছো, আরেক দেশে যে হামলা করে আসছো। কারণ আফগানিস্তান থেকে তো কোনো প্লেন যে, ইরাক থেকে কোনো প্লেন যেত, সৌদি আরব থেকে কোনো প্লেন যেত, তোমাদের দেশে হামলা করেনি। কিসে আত্মরক্ষার গল্প শোনো তোমরা? ইতরের বাচ্চা, ইতর কুলাঙ্গার একটা। গালি দিচ্ছি, গালি না দিলে তো লাভ নাই ভাই। এরা তো নতুন করে করতেছে না এগুলো। কোন দেশে মারে নাই ওই 9/11 অজুহাত দিয়ে? প্রত্যেকটা দেশে তারা হামলা করছে এবং প্রত্যেকটা দেশে মেরুদণ্ড ভেঙে দিচ্ছে ষড়যন্ত্র করে। অথচ কোনো দেশই এই হামলার সময়
সংগঠনের সময় আমেরিকার ভিতরে ঢুকে আমেরিকার উপর বোমিং করে আসে নাই, একটা গুলিও মেরে আসে নাই। তাহলে কীভাবে আমেরিকার সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হলো? তোমার নিজের দেশের প্লেন উড়ে যে তোমাদের একটা বিল্ডিংয়ে, দুইটা বিল্ডিংয়ে ধ্বংস হয়েছে, এটা তো দায়িত্ব তোমার নিজের। তোমাদের সিকিউরিটি এটা ফেলার, গ্রেট ফেলার। আর তোমরা সারা বিশ্বের বোঝাচ্ছ ওয়ার এগেন্স্ট টেরর, মুসলিমস আর টেররিস্ট, নট অল মুসলিমস বাট। এবং এমনকি তখন জর্জ ডাব্লিউ বুশ, হ্যাঁ জুনিয়র বুশ যাই বলা হয়, হারামজাদা এসে বলেই বসলো সংবাদ প্রেস কনফারেন্সে যে এখানে একটা ধর্মযুদ্ধ, ক্রুসেড, মুসলমানদের বিরুদ্ধে সে ক্রুসেড ঘোষণা করছিল। তখন টনি ব্লেয়ার, ওই চামচাটা, ওই শুয়ের বাচ্চাটা এখনো জীবিত আছে, ওই শুয়ের বাচ্চা ওইটা সংশোধন করলো, বললো যে না না এটা এইভাবে বললো না, তাহলে তো সারা মুসলমানরা যদি একজোট হয়ে আমাদের সাথে লাগে তখন তো আমাদের নিরাপত্তা নিয়ে সমস্যা হয়ে যাবে। সে হলো বেশি চালাক আর হারামজাদা। পরে বুশ আর কোনো কথা বললো না, ওইটাকে কারেকশন করে দিল টনি ব্লেয়ার। এখন এই বিশ্বের বাচ্চা জীবিত আছে, তাদের কোনো বিচার কেউ করতে পারেনি। কথা বাড়াবো না ভাই, কথা বাড়াবো না। ওই মাই খাবে আর কি, মুসলমানরা মাই খাইতে খাইতে যদি কোনোদিন বুঝে যে না আসলে তারা ভুল পথে ছিল, সেটাই আর কি। সেদিনটা কবে আসবে আল্লাহ ভালো জানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আপনার সবাই ভালো থাকবেন।